अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम खालिक़िस समावाति वल अर्दी वस्सलातु वस्सलामु अला मन उन्ज़िला इलैहिल क़ुरआन सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साहिबिल हुज्जति वल बुरहान व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या रसूल अल्लाह हबीबी खालिक़ी की तातुई बरगुज़ीदा वल जलाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम ज़माजुरे बरामद जा नियालम
ترحم يا رسول الله ترحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله ناخر رحمة للعالمين زمارما شرافار نشيني صلاة يا عليكم سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে উপস্থিত অধ্যকার ফুরসাই পুরাতন মাঠে 40তম ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলন 2020-এর মহতরম সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক ফুরসাই, সভারত্ন আজিজ গ্রামী মাওলানা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব মুদাজিল্লু, বড় সাহেবজাদা সিরাজনগরী, তশরিফ আনবেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মুদাজিল্লু, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, গভীর রাত পর্যন্ত বসে আছেন, প্রচন্ড ঠান্ডার মধ্যেও আপনারা বসে আছেন। এই প্যান্ডেল না, 2 প্যান্ডেলের মানুষ বাইরে আছে, অনেক লোক। আজকের এই মাহফিলটা জনসমুদ্রে পরিণত হলো। আপনারা যারা
বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে মাহফিল আসছেন, ধৈর্য সহকারে বসে আছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানুশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনছেন, স্টেজে তশরিফ ফরমা আমার ডানে বামে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী দামাত বরকাতুল আলিয়ার বড় সাহেবজাদা এতক্ষণ ধরে মূল্যবান বক্তব্য রাখলেন অধ্যক্ষ আলহাজ মাওলানা শিববির আহমদ সাহেব মুদ্দাজিল্লু এবং আরো উলামায়ে কেরাম যারা বক্তব্য রেখেছেন, সবাই অন্তর করে দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমরা যারা ওয়াজ শুনি, আমরা সবাইকে বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি। ডাক্তার যত বড় হোক না কেন, ডাক্তার যত বড় হোক, প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক, ওষুধ যদি আমরা ব্যবহার না করি রোগ যাবে যাবে না। অতএব অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছেন, রাস্তায় ঢুকবার কোন পথ নাই, গাড়ি আর গাড়ি, অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। আল্লাহ আপনার এই কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তো আপনারা এতগুলো লোক দেখতে পাচ্ছি, এটা আপনারা কোন আমার ওয়াজ শোনার জন্য এখানে আসেন নাই। ওই তাহিরি সাহেব আসবেন তো, এই জন্য আপনারা আসছেন। এখানে আমার ওয়াজ শোনার জন্য একজনও আসেন নাই। হুজুর এরা বসে আছে তাহিরি সাহেবের জন্য, আমার জন্য না। যাই হোক, ইনশাআল্লাহ বাবা আমার ভাষা বুঝতেন না, আমি চট্টগ্রামের ভাষা বললে বুঝবেন? যাই হোক বাবা, আমি হলাম বৃদ্ধ লোক, আমার আগের সে বয়স নাই। তাহিরি একেবারে ইয়ং যুবক, এই গজলে পড়বে, কোনো অসুবিধা নেই। যাই হোক, খুব মনোযোগ সহকারে শুনবেন। কোরআন সুন্নাহর আলোচনা এটা একটা কঠিন সাবজেক্ট। মাদ্রাসায় পড়ানো আমাদের জন্য সহজ, মাঠে ময়দানে পড়ানো আমাদের জন্য কঠিন। মাদ্রাসায় শ্রেণী ভাগ আছে, সাবজেক্ট ভাগ আছে, মাঠে তো আর শ্রেণী ভাগ নাই, সাবজেক্ট ভাগ নেই, অল সাবজেক্ট। যাই হোক, এরপরেও এখানে কয়েক ধরনের মানুষ আছেন। কোন মানুষের ব্রেন উচ্চ, কোন মানুষের মধ্যম, কোন মানুষের ব্রেন একেবারে ডাল। হ্যাঁ, এখানে পড়ানো আমাদের জন্য খুবই কঠিন। আর এখন তো মানুষ কোরআন শোনার আলোচনা খুব কমই শুনে। ও তো আমি আসার আগে বলতে গজল 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 গজল। বাবা, কমসে কম আমার দয়াল নবীর একটা হাদিস শুনো, জীবন সার্থক হবে। তিরমিজি শরীফের হাদিস। এখানে তো বড় বড় উলামায়ে কেরাম, কাসির বিন কায়েস অথবা কায়েস বিন কাসির, ওনার থেকে রিওয়ায়াত। আমার নবীর একজন সাহাবা বা সহচর হযরত সাইয়্যিদনা আবু দারদা, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমার ভাষা বুঝেন তো? সিলেটি ভাষা আমি বুঝি কিন্তু কইতাম পারি না। দোয়া করুন আগামী দিনে শিখতে পারি।
পারতাম না নি? দোয়া করুন আপনারা সিলেটি ভাষা যেন শিখতে পারে, বলতে পারে। পারেন না নি? এমনি সবাই মায়া করে, এই জন্য বলতেছে আজকে। যাই হোক, এই যে এই একটা আমার নবীর সুন্নত বিরোধী কাজ করলেন। আপনার সবাই আমার নবীর একটা সুন্নত বিরোধী কাজ করলেন। একজন মানুষ হয়তো সিঁড়ি থেকে পড়ে গেছে অথবা থাক ভেঙে গেছে, আপনাদের উচিত ছিল ইন্না লিল্লাহ পড়া। ইন্না লিল্লাহ মুখে আসে নাই, সবাই হাসলেন। এটা একটা ওপেন আমার নবীর সুন্নত বিরোধী কাজ করলেন। সবাই তওবা করতে হবে। রাসূলের সুন্নত কি? আমরা কিছু একজন মানুষ বৃদ্ধ লোক চেয়ার থেকে পড়লো, সিঁড়ি ভেঙে পড়লো, সবার বলা উচিত ছিল ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তো আপনারা তো হাসলেন, সবাই হাসলেন। হায় হায় হায়, জীবন তো চলে গেল, নবীর সুন্নত পালন করব কোথায়? সবাই তওবা করেন, এই ভুল যেন আর জীবনে না হয় ইনশাআল্লাহ। মনে থাকবো, ছাগলের মতো দৌড়াদৌড়ি করলে হবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবাই শিক্ষিত লোক, বুঝার চেষ্টা করবেন। যাই হোক, আমি কি বলতে চেয়েছিলাম, আমার রাসূলের সাহাবা হযরত সাইয়্যিদানা আবু দারদা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ইন্তিকালের পরে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াতেন। সুবহানাল্লাহ। কারণ মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে তার কথাই বেশি বলে, নাকি? যেই যাকে ভালোবাসে তার কথা দিনে রাত্রে সব সময় তার কথাই বেশি বলে। হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীর ইন্তিকালের পরে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াতেন। আর মানুষ বুক ভরা নবীর প্রেম নিয়ে আমার নবীর হাদিস শোনার জন্য যেতেন। দয়াল নবী কি দেখি নেই? আমার নবীর জুবানে পাক থেকে বর্ণনা করতে হাদিস শুনি নাই। আপনাকে কথা বলবেন না, যদি পারেন নিচে বসে যান। মানুষ বেশি হলো কি করবেন? আমি বেশিক্ষণ কষ্ট দেব না, তবে কিছু আলোচনা হবে। আমার একটা সাবজেক্ট আছে, দু একটা সাবজেক্ট দিয়েছে এরা, এই বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হযরতে সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াতেন। এই সংবাদটা অতি দ্রুত বেগে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল। বর্তমান তো আধুনিক যুগ, বর্তমান আধুনিক যুগ। আমি এখানে, এটা কোন জায়গা? কোলাউড়া পুরসাই। আমি এখানে ওয়াজ করছি, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতেছে, কানে শুনতেছে। আধুনিক যুগ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে
ইন্টারনেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মানুষ আমার বক্তব্য শুনতেছেন। ওই যুগে কি এই ব্যবস্থা ছিল? ছিল না। ট্রেন ছিল না, প্লেন ছিল, কার ছিল না, মাইক্রো ছিল না, কোন একটা হাইওয়ে ছিল, কিছুই ছিল না। ছিল একটা সম্পদ, বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম, ভালোবাসা। আপনাদেরকে সবক দেব, আমরা তো হাত উঠায় মুনাজাত করলে আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, জায়গা দাও, জমি দাও, আমরা দুনিয়ার সম্পদে চাই। কিন্তু আজ থেকে এই সম্পদ বাদ দেন, কারণ দুনিয়াকে ভালোবেসে আমার কোনো লাভ নাই। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। একটি মুনাজাত করবেন, দয়াল তোমার কাছে আরজি জানা এই দমে, দয়াল তোমার কাছে আরজি জানা এই দমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার সোনার পালঙে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। সবাই আমি সর্বক্ষণ জ্বলতে চাই। দয়া তোমার কাছে আরজি জানা এই দমে, দয়া তোমার কাছে আরজি জানা এই দমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার সোনার পালঙে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। তোমরা পড়তে জানো না বাবু? পড়ো। যাই হোক, আপনারা পারবেন না, রাত তো গভীর হলো, আপনারও ক্লান্ত হলেন। এগুলো তো জোর জবরদস্তি ওয়াজ করা। রাত তো গভীর হলে ঘুমের সময় আমরা ওয়াজ শোনাচ্ছি। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবীর সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াতেন। নবীর প্রেমিকরা দলে দলে ওই মসজিদে গিয়ে নবীর হাদিস শুনতেন। সুবহানাল্লাহ। বাবা কাইন্ডলি আপনারা একটু কথা বলবেন না, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনারা এভাবে কথা বলে তো আমি কথা বলতে পারবো না। এই সংবাদটা ধীরে 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 দামেস্ক থেকে মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক, আর কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আমার ভাইয়েরা, একজন মদিনাবাসী আমার নবীর প্রেমিক সিদ্ধান্ত নিলেন, জানতে পারলাম আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে নবীর হাদিস পড়াচ্ছেন। আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। দেখেন এরা কত বড় নবীর প্রেমিক ছিল, কত বড় নবীর দিওয়ানা ছিল। আমরা তো শুধু মুখের প্রেমিক, বাস্তব প্রেমিক কয়জন? আপনারা কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা বাস্তব নবীর প্রেমিক হতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনা, আমি নবীজির আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার গলি মালি মোর
মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল আমি নবী আল্লাহ সবাইকে সত্যি নবীর পাগল বানিয়ে দিক আমিন বলুন। একজন মদিনাবাসী রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের উদ্দেশ্যে। এখানে অনেক জিওগ্রাফির ছাত্র, ভৌগোলিক জ্ঞান যাদের আছে ওরাই বলতে পারবে কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় দামেস্ক। চলে গেলেন, কত দিন যে গেল। আল্লাহর নবীর একজন প্রেমিক দিবানা শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে গেলেন দামেস্কের উদ্দেশ্যে। অনেক কষ্ট করে দামেস্কের জামে মসজিদে পৌঁছে গেলেন। গিয়ে দেখতেছেন ঠিকই আমার নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ পড়াচ্ছেন। ইনি গিয়ে সালাম দিলেন। সালাম উত্তরের পরে পরিচয় দিলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার ভাষা বুঝেন? কষ্ট তো হচ্ছে না? নবীর কত বড় নবীর আসে, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় দামেস্ক। সুবহানাল্লাহ। কোন যুগে, যে যুগে ট্রেন ছিল না, প্লেন ছিল, কার ছিল না, মাইক্রো ছিল না, কোন একটা হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটা সম্পদ ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানিয়ে দিক, নবীর দিওয়ানা বানিয়ে দিক। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। বলেন না, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। আরে ভালো যদি বাসতে হয়, ভালো যদি, আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি তো। ভালো যদি নবী তরানি ওয়ালা, নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি, ভালো যদি নবীকে ভালোবাসলে লাভ আছে তো? লাভ আছে? কি লাভ আছে? নবীকে ভালোবাসলে লাভ মানে নবীর সঙ্গে আমাদের হাসর হবে। কথা বলেন না কেন? বাস এখানে আরেকটা হাদিস আনিয়ে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না কিন্তু। একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ। এখানে অনেক উলামা ইকরাম আছেন, ভুল হলে আমাকে একটু বলবেন। মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো কিয়ামত কখন হবে? আপনার কথা বুঝতেছেন তো নাকি? তাহলে সাহাবা ইকরামের আকীদা ছিল কিয়ামত কখন হবে আমার নবী জানেন তো। কথা বলছেন না কেন? আমার রাসূল জানেন, কিন্তু বলেন না। জানা এক জিনিস, না বলা আর এক জিনিস। অনেক গোপন রহস্য গোপন রাখতে হয়। এটা মানে আমার রাসূল জানেন না এমন না, আমার রাসূল তো সব জানেন। ঠিক কিনা ভাইরা আমার? আমার রাসূল জানেন না এমন কি আছে আমাকে বলেন তো? আমার নবী জানেন না এমন কি আছে? আমাদের দেশে কিছু মোল্লা আছে, ঘরে বসে বসে আমাদের সিনিয়র ভাষা তো আপনারা বুঝবেন না,
আমাদের সিনিয়র ভাষায় বলে আদাবে আরি জাঁচর বললেন। কি আপনারা বুঝছেন? কি বুঝলেন? কি মারাত্মক, এরা তো আমাদের ভাষা বুঝে গেল। আদা ব্যাপারী জাহাজে কবল। আপনাদের সিলেটি ভাষায় কিটা কোন দেবা? এটাও কোন জানি, তাহলে ঠিক হয়ে আছে দেবা। হ্যাঁ, কিছু মোল্লা আছে, হ্যাঁ নবী এটা জানে এটা জানে না। আপনাদের আশা করি এখানে নাই, আমাদের এখানে বেশি। আপনারা দেখেন নাই, নবী এটা জানে এটা জানে না, এই ধরনের কথা বলা কুফরি। নবী এটা জানে এটা জানে না এ কথা বলা কুফরি, কারণ এটা আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহর কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান আরেকজন রহমান, মাদ্রাসার ছাত্ররা আল্লামা, এটা মুতাআদ্দি বদু মফুল, মফুল দুটা লাগবে, এখানে আছে একটা। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন? এটা ওজ্জ, এটা কিন্তু ওজ্জ। ওজ্জ হলেও এটা এই মফুল উল্লেখ না থাকলেও ইমানদার মুসলমানরা আর রহমান আল্লামাল কোরআন পড়ার সাথে রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন বলতে হবে না, সবাই জানে ফেললেন আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে আরেকটা কথা বলি, আমাদের দেশে কিছু হুজুর আছে, এরা বলে জিবরিল আলাইহিস সালাম নাকি আমার নবীর উস্তাদ। নবীর শিক্ষক কি জিবরিল না আল্লাহ? আল্লাহর কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমার নবীর শিক্ষক আল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আমার নবীর শিক্ষক আল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর শিক্ষক না, জিবরিল আলাইহিস সালাম তো আমার নবীর খাদিম। কথা বলছেন না কেন? জিবরিল আলাইহিস সালাম আমার নবীর খাদিম, শিক্ষক বললেন কেন? সূরা মরিয়ম খুলেন, জিবরিল যখন নবীর সামনে বললেন কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, আমার রাসূল জিবরিল তেলাওয়াত করার সাথে আমার দয়াল নবী মুস্কি হেসে দিলেন। নবী এটা তাফসীর জালালের হাসিয়ে তো আছে, নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী তো মুস্কি হাসি দ্বারা অর্থ হাসি দেয় না, এটা আরেকটা সুন্নাত। আর আমার রাসূলের মুস্কি হাসি কেমন সুন্দর জানো? আল্লাহু আকবার। আমার আলা হযরত বলছেন যে জিস তাবাসসুম নে গুলিস ताप गिराई बिजली, जिस तबस्सुम ने गुलिस ताप गिराई बिजली। নবীর মুস্কি হাসি বুঝেন? আরবিতে বলে তাবাসসুম। কেউ জীবনে কোনোদিন হট্টা হাসি দিবেন না। কারো যদি হট্টা হাসি হেসে যায় ফটাফট মুখের মধ্যে হাত দিয়ে ফেলবেন। মনে থাকবো? একটা একটা মশলা শিখেন, একটা একটা মশলার উপর আমল করেন, জীবন সার্থক হবে। এই কথার নাম রাত একটা বলতে গেলে আরেকটা আসে। আল্লাহ আমার নবীকে কি শিক্ষা দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাদের নবীকে, আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তো নবী কি এই কোরআনটা পড়ে নবী কি ঘোষণা দিলেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আর হাদিসে আছে আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত।
আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। এইটা কিছুক্ষণের মধ্যে তাইর হিসাব আসবে, অসুবিধা নেই। হ্যাঁ, কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে। হ্যাঁ, রহমান কি শিক্ষা দিয়েছেন? কাকে শিক্ষা দিয়েছেন? কোরআন কাকে বলে? এনে এমনি হুজুর স্লোগান দেয়, এরা রাস্তা রাস্তায় স্লোগান দেয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কই যাও খানি খানি মানে সব বন্ধরা করে বা কয় বছর খাইবে রে? আচ্ছা যাও যান খানি, একটু খানি বেশ করে দিয়ে যাবা। আমরা খাইলে, আপনি খাইলেন? কি বললাম? আসেন, মাশাআল্লাহ হুজুর আছেন, আমাকে একটু দোয়া করবেন, দয়া করবেন। কি আপনারা ঠিকভাবে বসছেন তো? আজকে অনেক আলোচনা হবে, একটু কঠিন হবে। বাবা একটু বসেন, কষ্ট করো না। আপনি একটু এদিকে আসেন তো, এদিকে এদিকে এদিকে, পারবেন? জায়গা নাই। এখন যদি আমি কোরআন শরীফ থেকে ওয়াজ করি জায়গা হয়ে যাবে, শুনবেন? কোরআন শরীফ পড়েন না, জানবেন কোত্থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু। এটা কোরআন শরীফের আয়াত না? এখানে আওয়াজ আসেনি? আওয়াজ সাহেব একটু জিজ্ঞাসা করবেন। এই ছেলে কথা বলবে না, তোমরা কথা বলে তো হবে না। আল্লাহ বলেন যখন তোমাদেরকে বলা হবে, খুব মনোযোগ, আল্লাহর নির্দেশ, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা অনেকে জায়গা পেয়ে বসেছো, অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, যখন তোমাদেরকে বলা হবে একটু সামনে দিকে গিয়ে আসো, অপর মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দাও, এই কথা যখন বলা হবে ফাফসাহু, সাথে সাথে জায়গা তোমরা প্রশস্ত করে দাও। এই কাজটা যদি করো, আল্লাহ বলেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। বিরক্ত হচ্ছেন? কাজ হলো অল্প, দাম হলো, কথা বলেন না কেন? দাম হলো। আমি যদি একটু এগিয়ে আসি, অফার ভাইদেরকে বসানোর জন্য জায়গা প্রশস্ত করে দিই, আল্লাহ বলেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। তাফসীর করলাম, আল্লাহ আমাদের জায়গা কোথায় প্রশস্ত করবেন? তাফসীরওয়ালা বলছেন এখানে উইদাউট কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন নাই। আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করবেন কোথায়? আমি যেখানে যাব, আপনি যেখানে যাবেন, ওখানে আল্লাহ আমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। উচ্চ স্বরে ওয়াইদা কিলান শুজু ফানশুজু, যখন তোমাদেরকে বলা হবে দাঁড়াও, দাঁড়াও বলতে তোমরা এগুলো কথা বুঝে না? দাঁড়াও বলতে ওয়াইদা কিলান শুজু ফানশুজু, যখন তোমাদেরকে বলা হবে দাঁড়াও, তখন তোমরা। আমাদের অনেক হুজুররা খিয়ামের দলিল পায় না হুজুর, আমাদের অনেক বড় বড় মুহতাম সাহেব খিয়ামের দলিল পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইদা কিলান শুজু ফানশুজু, যখন তোমাদেরকে বলা হবে দাঁড়াও, দাঁড়াও বলতে তোমরা দাঁড়িয়ে যাবে। ইয়া আল্লাহ, এই ছেলে তোমরা আওয়াজ করতেছো কেন বাবা? আপনারা কি এই পুরস্কার নিতে রাজি আছেন? দুনিয়ায় কবরে হাসরে আমার জায়গা প্রশস্ত হোক, এই পুরস্কার নিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন? স্যার দেখি সামনের দিকে আগুন, তো আগুন আসুন, আগুন। হ্যাঁ, এখন অনেক জায়গা হয়ে যাবে, দেখবা। আগুন আগুন আগুন,
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার অনেক মানুষ সুযুক্ত বসবে একটু দেখি আফগান 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 এসে আসেন আসেন সোনার মদিনা আমার আপনারা তো আমার চেয়ে বেশি জানেন তাহলে আমার আর বলতে হবে না আপনারা তো ঠিক নেই শুনতে হলে আগে সামনে আসতে হবে জায়গা দিতে হবে অনেক মানুষকে বোঝাতে হবে তারপর বলবো সোনার মদিনা আমার প্রাণের সবই বলিব বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর সবই বলিব সবাইকে নবীর দিওয়ানা বানিয়ে দিই আমি এভাবে বললে কথা শেষ হবে না আমার মূল বক্তব্য শেষ হবে না আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি রহমান মানে আল্লাহ আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছেন কাকে কাকে আচ্ছা কোরআন জিনিসটা কি আমি বলবো না আল্লাহ ফতোয়া দিচ্ছেন তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে আমি আমার রাসূলকে যে কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ বাবা একটু আওয়াজ করবেন না আমি কঠিন আলোচনায় যাচ্ছি আমার সাবজেক্ট কঠিন কম মনোযোগ আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন কথা বলছেন না কেন কোরআন আর কোরআন কিতাবটা কি আল্লাহ অফার হাদিস আয়াতের মধ্যে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে আজ কোরআন শরীফে নাই এমন কোন জিনিস আছে কথা বলে না কেন আবার ওই ছেলেরা স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে এটা স্লোগান এরা আমাদের চেয়ে বেশি দেয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তাহলে আল কোরআনের মধ্যে সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আছে এই কোরআন আল্লাহ শিক্ষা দিলেন কাকে কথা বলেন কাকে তো যেই নবী 30 পারা কোরআন পড়লেন সেই নবী সম্পর্কে আপনি মন্তব্য করলেন নবী এটা জানে না আল্লাহ বলতেছেন আমার কিতাবে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে যেহেতু কোরআন শরীফে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে যেহেতু আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন বিদায় আমার রাসূল জানেন না এমন কোনো বিষয় নাই আল্লাহু আকবার কবীরা আমার নবী জানে না এমন কোন বিষয় বলেন আরে মজার কথা শুনেন ধৈর্য সহকারে শুনুন এগুলো কঠিন আলোচনা আজকে
এক এক মৌলবী ফেসবুকে বিরাট বিরাট আল আজহার ইউনিভার্সিটির ডিগ্রি প্রকাশ করে মূর্খতার পরিচয় দিচ্ছে। ডিগ্রি প্রকাশ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা বলছে মূর্খের মতো। আমার রাসূল নাকি নিরক্ষর? এই কথা শেষ করে নাই, এই মৌলবী বলল আমার নবী নাকি আলিফ বা তা সা এগুলো আমার নবী কি জানতেন না। এরপরে আমার নবী নাকি গণনা করতে জানতেন না, অঙ্ক ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা আমার নবী গণনাও নাকি করতে জানতেন না। আপনারা শিক্ষিত লোক, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমার এই বক্তব্য পৃথিবীর যেখানে বসে আপনারা শুনছেন, কে আমেরিকা, কে আফ্রিকা, কেউ সাউথ আফ্রিকা, কেউ মালয়েশিয়া, কে ইন্দোনেশিয়া, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, যেখানে বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআনে আছে। যেহেতু প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআনে আছে, সেহেতু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আমার রাসূল জানেন। যে নবী যে নবী ঘোষণা দিলেন আমি জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। নবী ঘোষণা দিলেন আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। নবী ঘোষণা দিলেন বস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, তিনি আবার নিরক্ষর? হ্যাঁ, নবী দুনিয়ায় এসে কারো থেকে লেখাপড়া শিখেন নাই। আমার নবী দুনিয়ায় এসে কারো থেকে লেখাপড়া শিক্ষার প্রশ্নই আসে না। নবী তো আসতে শিক্ষক হয়ে আসছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওখানে যাব। আপনারা কিন্তু মজবুত থাকতে হবে। অনেক কঠিন আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, কঠিন আলোচনা। আজকাল মানুষ তো কোরআন হাদিস বুঝে না। হ্যাঁ, আজকে একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন? আর কোরআন শরীফে নাই এমন কোন জিনিস? এবার একবার মজার ব্যাপার, আমার ভাইয়েরা, একজন ইহুদি নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী দাবিদার ইহুদি, বড় দুষ্টু, বড়। এই ইসরায়েল এরা সবাই কি মানেগুলো বুঝে না। ফিলিস্তিনের যে ইসরায়েল এরা সবাই ইহুদি। এদের মতো দুষ্ট জাতি পৃথিবীর জমিনে আর নাই। দুষ করে তারা, সন্ত্রাসী করে তারা, দোষগুলো ছাপিয়ে দেয় মুসলমানের উপর। দুষ করলো জর্জ ডব্লিউ বুশ, বিচার হলো ফাঁসি হলো সাদ্দামের। এটাই হলো বর্তমান বিশ্বের রাজনীতি। এটা রাজনীতি না, এটার নাম দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। কেন কি বলবো বাবা, নিয়ামত আমার ঘরে। হ্যাঁ, আমরা সব ফেলে আজকে হুদিন আসরের পিছনে ঘুরতেছি। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। একজন ইহুদি এই আয়াত নাযিল হওয়ার পরে, এরা তো এমনি দুষ্ট, সে মনে মনে চিন্তা করলো কি মুসলমানের কিতাবে নাকি সবকিছুর বিস্তারিত বর্ণনা আছে, এমন একটা আয়াত শুনলাম, এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা দেখ, এই ইহুদি সে মনে মনে চিন্তা করলো আমি আলীর কাছে যাব। আমি, আপনারা আমার দিকে আছেন তো? ইহুদি বলতেছে মনে মনে আমি কার কাছে যাব? আলীর কাছে যাব, আলীকে আটকাবো, আলীকে আটকাবো। নিয়ত খারাপ। কোরআন শরীফে নাকি সবকিছু আছে। সেই আলীর কাছে, আলীর রাদিয়াল্লাহু কাছে গেল। আলী বলে কি রে? বলে ভাই তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে? তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে? মাওলানা আলী বলে হ্যাঁ আছে তো, আমাদের কিতাবে সবকিছু আছে। বলে একেবারে সবকিছু? বলে একেবারে সবকিছু।
তো ঘটনাক্রমে ওই ইহুদির মুখে দাড়ি উঠে নাই। এ ধরনের অনেক মানুষ আছে তো, আপনাদের এখানে নাই, আমাদের এখানে কয়েকজন দেখছি আমি। এখানে না, আপনাদের তো দাড়ি উঠে, আপনারা আসে ইয়ে করে ফেলেন আর কি, একবারে নেই এমন কিছু আছে। তো এই ইহুদি বলে, এ ভাই আপনাদের কিতাবে নাকি সব আছে? বলে সব আছে। আচ্ছা ভাই প্রশ্ন করবো, বলে করো। বলে আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এই তথ্যটা তোমাদের কোরআন শরীফে আছে? এটা বড় মারাত্মক না? আমার কাছে জিজ্ঞাসা করলাম, তোর মুখে দাড়ি উঠে নাই কেন? এটা আমাদের কিতাবে থাকার কথা নেই। তো এই ধরনের বলো তো, সে একটা পয়েন্ট পেয়ে যাবে, তাহলে তোমাদের কিতাবের সবকিছু নেই। কত বড় দুষ্টু দেখেন। আলী তোমাদের কিতাবে সবকিছু আছে? বলে আছে তো। সবকিছু? বলে সবকিছু। আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আছে? মাওলা আলী বলেন, এই ইহুদি তোমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আমাদের কোরআন শরীফে আছে। আজকাল আমাদের দেশে কিছু হুজুর আছে, কোরআন শরীফে মিলাদুন নবী নেই, হাদিস শরীফে মিলাদুন নবী নেই, এই ধরনের বলে মৌলবী আছে না? আমি বলবো কোরআন শরীফে নাই এমন কোন বিষয় নাই। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, তুমি বলছো কোরআন শরীফ মিলাদুন নবী নাই। আরে মিলাদুন নবী কোরআন প্রত্যেক কিছু কোরআন শরীফে আছে, তবে কোরআন বুঝার ক্যাপাসিটি তোমার নাই। কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন বুঝার ক্যাপাসিটি লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে। কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন শরীফ বুঝার কি লাগবে? আপনারা ঘুম আসতেছে, আমি দেখতে পাচ্ছি তো, বড় মজার ব্যাপার আসতেছে। বলে কি আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তোমাদের কিতাবে আছে? বলে আছে তো। বলে কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াত তেলাওয়াত করলেন। এখানে আবার সাহেব আছে, হুজুর তো হুজুর তার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। দেখেন খুব মনোযোগ। আল্লাহ বলেন, ওই জমিন, যেই জমিন উর্বর, মাদ্রাসার ছাত্ররা বলদমানি শহর, এখানে শহর না, এখানে মতলক জমিন। ওই জমিন, যেই জমিন তৈয়ব ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওই জমিন, যেই জমিন তৈয়ব অর্থাৎ যেই জমিন উর্বর। উর্বর বুঝেন? আমরা সিনেমার ভাষা বলি বালা। আপনার কি দেখুন, আপনার উর্বর এখন বালা বালা হন্যানি বালা জমিন। হ্যাঁ, আল্লাহ বলেন, ওই জমিন, যে জমিন উর্বর, যে জমিন বালাদি খাবুসা, ওই জমিন, যেই জমিন আস্থা খবিস। দেখেন হুজুর আমি বলছি না আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খাবুসা খবিস, ওই জমিন, যেই জমিন আস্থা খবিস মানে অনুর্বর, আমাদের সিটাঙ্গার ভাষায় বলে নাথা। ওই জমিন, যেই জমিন আস্থা খবিস, নাথা, অনুর্বর, সেই জমিন লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সুসা সারা বালা ফসল কোনদিন বের করে না। জমিন যদি উর্বর হয় ফসল ভালো হবে, জমিন যদি অনুর্বর হয়। এখানে তোর কথা, আলী বলেন এখানে তোর কথা আছে। এই বা আমার কথা কোত্থেকে? বলে দেখ, আমি আলীর মুখে কতগুলো দাড়ি দেখো তো। বলে না আপনার মুখে তো অনেক দাড়ি। বলে অনেক দাড়ি মানে জমিন উর্বর তো ফসল ভালো হয়েছে। জমিন উর্বর তো ফসল, তো তুই আস্থা হবিস, এই জন্য ফসল বের হয় না।
এই ইহুদি এমন দর দিল, কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নাই। আপনি মৌলবী, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির সাথে, মুহাদ্দিস সাথে, মুফতি সাথে কিভাবে বলতে পারবেন নবী এটা জানে এটা জানে না? আমার ভাইরা, বিনয়ের সাথে বলছি, আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে। বিদায় আমার রাসূল সবকিছু জানেন। বুখারী উল্লেখ, বুখারী শরীফ বলেন, হুজুর বড় বড় মুহাদ্দিস বুখারীর কথা বলেন। আমার নবী একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন, ফজরের নামাজ পড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। কি বললাম? সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। বলতে 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 যোহরের আযান হলো। আল্লাহু আকবার বলবেন না? কিসের আযান? যোহরের আযান হলো। আমার নবীর নাম নেন, যোহরের নামাজ পড়লেন, আবার দাঁড়ালেন, আবার শুরু। এইভাবে আমার দয়াল নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ মানে হাত্তা দাখালাল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সব কিছুর বর্ণনা আমার রাসূল একদিনেই বলে দিয়েছে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ মানে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সবকিছু নবী আরে বলে দিয়েছেন। সবকিছু নবী একদিনে। তো রাবি হাদিস বর্ণনা করে বলছেন, হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যেই নবীর এতগুলো কথা স্মরণ রাখতে পেরেছে, স্মরণ রাখছে, যারা ভুলে গেছে ভুলে গেছে। আমার রাসূল কিন্তু সবকিছু বলে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? দুই হাত উঠান, দুই হাত উঠান, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। রাত তো বেশি হচ্ছে। ওই হুজুর আমার পরে কোন হুজুর আছে? তো তাড়াতাড়ি আসতে বলেন না বা, তাড়াতাড়ি আসতে হয়। আসতেছেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। আপনারা তো পড়তে পারেন না, বড় সমস্যা আমার। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর আসবো না বাবা, আর কষ্ট দেব না, এবার শেষ। মুহাম্মাদের নাম জপেছিলি, সবাই পড়তে হবে, তারপর আমি পড়বো। সবাই না পড়লে পড়বো না। মুহাম্মাদের নাম জপেছিলি, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি
উরি গোলাপ, গোলাপ চিনেন? গোলাপ ফুল, লাল গোলাপ। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে রে, তোর আতরে জাগে। মুহাম্মাদের কই আপনারা পড়তে পারতেছেন না? আর তো আওয়াজ বড় করতে হবে, সাউন্ড বড়, ভলিউম বড় করতে হবে। মুহাম্মাদের এবার ঠিক আছে। তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর উরে, এমন মধুর। মুহাম্মাদের নাম জপেছি মোর নবীকে লুকিয়ে দেখে, তার পেশানির জুতি মেকে। মোর নবীকে লুকিয়ে দেখে, তার পেশানির জুতি মেকে। উরে উচ্চা রঙলে কি তুই, উরে উচ্চা রঙলে কি তুই গভীর রাগে। উরে গভীর রাগে মুহাম্মাদের তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর এমন মধুর লাগে। উরে এমন ভালো লাগে, সবার ভালো লাগে। আজকে আমি পরীক্ষা করব সবাইকে, সবার ভালো লাগতেছে তো? একটু দরুদ শরীফ পড়ুন। আমাকে একটু গ্লাস পানি আছে বাবা। মেশিন দুর্বল হয়ে গেলে মেশিনে পানি ডালতে হয়। হ্যাঁ, দরুদ শরীফ। আল্লাহুম্মা নাবিয়ানা বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে। বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল। হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ নাবিয়ানা গ্লাস ভাই। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব কর মদিনা। হর নবীজিকে
না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ নাবিয়ানা আমার নবী আমাদের নবী নিরক্ষর না শিক্ষক? আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমার নবী। আর আমার নবীর ডাইরেক্ট উস্তাদ কে? আল্লাহ। আমার নবীর সাবজেক্ট কি? আরো জোরে, আমার নবীর সাবজেক্ট কি? কোরআন। আজকের এই মাহফিলে ওয়াদা করতে হবে, শিক্ষক আল্লাহ, ছাত্র আমাদের রাসূল, সাবজেক্ট 30 পারা কোরআন। আমরা এই কোরআন পড়তে চাই কি চাই না? আজকে ওয়াদা করতে হবে, আজকে বিশ্বের মুসলমান এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, সব নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহু আকবার। যাই হোক, আমার সাবজেক্ট ছিল, আমি জায়েতে কারিমা তেলাওয়াত করেছি, খুব মনোযোগ সহকারে শুনুন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে সবাই, আমার দিকে, আপনারা এদিক সেদিক না, আমার দিকে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে একজন রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হুজুর বন্ধুকে বললাম আজকে পর্দা খুলে বিছাই দেন বাবা, পর্দা খুলে বিছাই দেন। বোন বোন বউকা বউকা, ও বসেন বসেন। কিতা কইন বা? বসে দেন। বউকা, ও বউকা 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 বউকা, আমি কিতা কইতাম, আপনার উনুক্কা উনুক্কা। শেরডি ভাষা নি রে বাবা, কইতাম পারেনি। বসেন বসেন। বউকা বাবা, বউকা, আউকা বউকা উনুক্কা। সিলেটি ভাষা না কইলে মজা লাগতো না বাবা। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এবার আমি কঠিন আলোচনা যাচ্ছি, খুব মনোযোগ লাগবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া, মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের শিক্ষা দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন খানায়ে কাবার সামনে, মাওলা তাদের মধ্য থেকে, তারা মানে আমার ছেলে ইসমাঈল, আমার এই ফ্যামিলি পরিবার, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দেবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন।
এই দোয়া করেছিলেন কে? আপনারা আমার ওয়াজের দিন আসেন না। এই দোয়াটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা এখানে বলতে এদিকে আসা আবার বলে যান। এই দোয়াটা আল্লাহর কাছে কে করেছিলেন? মনে থাকবো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন, মালিক মাওলা, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের শিক্ষা দিবেন, হিকমত শিখাবেন, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন, এমন একজন রাসূল প্রেরণ করো। আমার বাপ, আমার দয়াল নবী আমাদেরকে তথ্য দিলেন, এ আমার উম্মত, আমার জাদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন, ওই রাসূল আমি। সেই রাসূলকে, সেই রাসূল আমাদের রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের জন্য দোয়া করে। এ তোমরা ওদিকে কি দেখতেছো? ওদিকে কি দেখতেছো? কেন আমার সামনে বসছো তোমরা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন। ওই রাসূলের কয়টা গুণ? আমার দিকে তাকান, আমার দিকে। ওই রাসূলের কয়টা গুণ? আমি আজকে বড় বিপদে আছি, বড় দুঃখে আছি। ওই রাসূলের কয়টা গুণ? এক নাম্বার, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, খুব মনোযোগ, যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবে। তোমরা কথা বলছো কেন? আমি মেজাজি মানুষ বাবা। যে রাসূল তাদেরকে তোমার আয়াত তেলাওয়াত করবেন, এক নম্বর, এটা রাসূলের গুণ। দ্বিতীয় নম্বর, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন। আর আমার রাসূল বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি সেই রাসূল, আমি। তাহলে এই রাসূলের গুণ কয়টা? আল্লাহর আয়াত তিলাওয়াত করা, তারপর আল্লাহর কিতাবের শিক্ষা দেওয়া, হিকমত শিখানো, আল্লাহ পবিত্র করে দেওয়া। যে রাসূলের এই সাতটা গুণ, সেই রাসূলকে আপনি নিরীক্ষণ করলেন কিভাবে? এবার আরেকটা আয়াত শোনাবো। আপনারা তো পারবেন না, আপনারা ক্লাসের জন্য আসেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। জোর আছে? এটা সূরা আনকাবুত। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে ওহী নাযিল হওয়ার পূর্বে আপনি কোন কিতাব পড়তেন না। এবার মূল বিষয় আসে গেলাম। আপনারা আমার দিকে তাকান। হে ফুয়া কতক্ষণ একটু কি লেখছেন দেন? ইন তোয়ারাল্লাই ইন নওয়াই ভাই মূল্যবান কথা এরা তো বুঝবে না। তো এগুলো এদের জন্য আসে না হুজুর ক্লাস। এগুলো কামেল হাদিসে পরে তাফসীরে এমন লোক লাগবে। দুঃখ হলো সাবজেক্টটা দেয় এরা বুঝবে না। তো আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে ওহী নাযিল হওয়ার পূর্বে আপনি কোন কিতাব পড়তেন? ওই দিকে আয়াতে বলছেন ইয়াতলু আলাইহিম, সেই রাসূল তাদেরকে তোমার কিতাবের তোমার আয়াত তিলাওয়াত করবেন। আর এই আয়াতে বলছেন যে হে রাসূল, আপনি আপনার কাছে ওহী নাযিল হওয়ার আগে আপনি কোন কিতাব তেলাওয়াত করতেন? কিন্তু এখানে বলছেন যে ওই রাসূল তাদেরকে তোমার আয়াত তেলাওয়াত করবেন। এদিকে বলছে আপনার কাছে ওহী নাযিল হওয়ার আগে আপনি কোন কিতাব তিলাওয়াত করতেন না, আপনি ডান হাতে কিছু লিখতেন না। যদি পড়তেন এবং লিখতেন, ইযাল মারতাবাল মুবতিলুন, বাতিল পন্থীরা, ইহুদিরা, নাসরারা, মুনাফিকরা, বাতিল পন্থীরা সন্দেহের মধ্যে পড়ে যেত।
তাহলে আমার নবীর না পড়া না লেখা সময়কাল কখন? ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত। আমার নবী না পড়া না লেখার সময়কাল কখন? ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত। কিন্তু নবীর কাছে প্রথম ওহী কি আসলো? ইকরা। নবীর কাছে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ, হে নবী পড়ুন। এখন আমার প্রশ্ন হলো, এবার নবী পড়ছেন কিনা? আমার নবী পড়ছেন, আমার নবী লিখছেন। আমি এমন এখন থেকে 20 বছর আগে কিতাব লিখেছিলেন, প্রিয় নবী ইসলাম কি নিরক্ষর ছিলেন? সেই কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিস এনে দিয়েছি। আমার বলছেন মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কাতাবা বিয়াদিহি ওয়া করা। রাসূল পাক যতক্ষণ পর্যন্ত পড়েন নাই, লিখেন নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল। আমার নবী নিরক্ষর না শিক্ষক? দুই হাত আমার নবী নিরক্ষর না শিক্ষক? রাসূল পাককে নিরক্ষর বলা এটা নবীর শানের চরম বেয়াদবি ছাড়া কিছুই না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যে মৌলবীরা এই সমস্ত নবীর শানে বেয়াদবি করে এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে অ্যারেস্ট করে বিচারের কাজ করার দরকার হোক। আর যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করা হোক। বাবু কেমন আছেন? আমার আরেকটা বিষয়, বেয়াদবি মাপ। মোহর আদায় করার পূর্বে স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে কিনা? এগুলো কি ওয়াজের লোক নাকি? মোহর, স্বামী স্ত্রীকে মোহর প্রদান করার আগে স্বামী স্ত্রীর সাথে সহবাস করতে পারবে কিনা? তুমি মুফতি হয়ে গেছো বাবা, একটু হোশ করে কথা বলি। আমার ওয়াজ শেষ, পিছনে হুজুর এসে বসে আছে, আমি সময় নষ্ট করে ফেলছি। অসুবিধা নেই, এই হুজুর ওয়াজ করবে এখন। আমরা তো বুড়া মানুষ, আমরা হানিফি মাযহাব মোতাবেক মোহরে মুআজ্জাল কমসে কম স্বামী স্ত্রীর সাথে সহবাস করার আগে মোহরের একটা অংশ হলেও কি করতে হবে? স্ত্রীকে প্রদান করতে হবে। এজন্য যে স্বর্ণগুলো দেওয়া হয় এগুলো ওই খামিরনামা থেকে কি দেওয়া হয়? উসুল দেওয়া হয়। বাস এটাকে মোহরে মুআজ্জাল বলা হয়। স্বামী স্ত্রীকে মোহরের একটা অংশ, সামান্য একটা অংশ হলেও কি করতে হবে? প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরো অনেক কথা আছে, হুজুর আসছে, উনি বর্ণনা দিবেন। আমার একটা আন্দোলন যৌতুক বিরোধী আন্দোলন, আপনারা সমর্থন করেন তো? এই মাসের 29 তারিখ আমার চট্টগ্রাম ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নূরের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা চট্টগ্রামে থাকেন আপনারা ওই দিন জমিয়তুল ফালাহ ময়দানে আসবেন, আপনারাও যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নেবেন।